আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর অনেকগুলো কোর্স আমি চালু করেছি, তোমরা দেখেছো। বিশেষ করে বিজ্ঞান কোর্সগুলো ভালো করে দেখবা, এছাড়া ইংরেজি, তারপরে হচ্ছে অঙ্ক, বাংলা, এগুলো চালু করেছি। আজকে চালু করতেছি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ওকে, তো আশা করি ধারাবাহিকভাবে চলতে থাকবে কোর্সগুলো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের কোর্স। এর প্রথম লেকচার যে বিষয়বস্তুগুলো আছে তার আলোকে আমরা পড়া শুরু করব। ওকে, তো দেখা যাক প্রথম অধ্যায়ে কি রয়েছে আমরা দেখব। এটা হচ্ছে অনুসন্ধানী বই। ওকে, তো আমরা আর একটু নিচে যাই। হ্যাঁ, এখানে পেয়েছি আমরা নগর সভ্যতার উত্থান পতন, দক্ষিণ এশিয়ায় মানুষের জীবন, অর্থনীতি ও পরিচয়ের রূপান্তর। তো এটা আমরা পড়ি, চলো শুরু করা যাক। হ্যাঁ, তো এখানে হচ্ছে বিষয়গুলো কি, এখানে যা করতে হবে তা হচ্ছে আমরা লাইন বাই লাইন পড়ব। অবজেক্টিভগুলো তোমরা আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দাগায় রাখবা বইতে। হ্যাঁ, দাগায় কী করবা তোমরা, ওইটা পড়া শুরু ভালো করে পড়বা ওইগুলা। সো আমি এখানে যে লাইনগুলো বলবো তোমরা নিজেরা তো পড়বাই বই, আমি এখন যেগুলো বলতেছি লাইনগুলো, সেই লাইনগুলো তোমরা কী করবা, দাগায় রাখবা। ওকে, সেই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট থাকবে। আর আমি যখন পড়বো তোমরা শুনবা। এটা পড়ার উদ্দেশ্য কি জানো, এই বই তো আর ম্যাথ বা ইংরেজির মতো না যে তোমরা পারবা না পড়তে পারবা, বাট আমি পড়লে তোমাদের উপকারটা কী হবে, তোমরা শুনবা, শুনলে তোমাদের কি হবে, কান দিয়ে শুনবা আর চোখ দিয়ে তোমরা কী করবা, সাথে সাথে পড়বা। দেখবা দুইটা একসাথে হলে যদি মিল রাখতে হবে, হ্যাঁ ব্যালেন্স রাখতে হবে, তাহলে দেখবা পড়াটা মনে থাকবে বেশি। তো এনিওয়ে চলো আমরা আরেকটু জুম করি, এটা জুম করে আমরা পড়া শুরু করি। ওকে, প্রথম অধ্যায়ে নগর সভ্যতার উত্থান পতন, দক্ষিণ এশিয়ায় মানুষের জীবন, অর্থনীতি ও পরিচয়ের রূপান্তর। বিভিন্ন স্থানে সমাজ, জীবন ও বসতির ভিন্নতা আর সম্পর্ক, তাই না? বিভিন্ন স্থানে কিন্তু সমাজ, জীবন ও বসতি একরকম হয় না, তাই না? একরকম হয় না, ডিফারেন্স থাকে। সেই ডিফারেন্সগুলো আমরা এখন দেখব। আর এখানে নগর সভ্যতার উত্থান পতন, দক্ষিণ এশিয়ায় যে মানুষগুলো রয়েছে মানে আমরা, হ্যাঁ, এদের জীবন, অর্থনীতি ও পরিচয়, এইগুলা সম্পর্কে আমরা এখন জানব। তো চলো, দক্ষিণ এশিয়া বলতে আমরা এখন ভারতীয় উপমহাদেশকে বুঝে থাকি। সো দক্ষিণ এশিয়া বলতে কি বোঝায়, ভারতীয় উপমহাদেশ। এটা দাগায় রাখো, দক্ষিণ এশিয়া বলতে ভারতীয় উপমহাদেশ বোঝায়। তোমরা পিরামিডের কথা পড়েছ, উর নগরের নাম পড়েছ, গ্রিক ও রোমান বিভিন্ন নগর, স্থাপত্য ও সমাজের কথা পড়েছ। একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে ভারত উপমহাদেশের মানুষ অতীতে মেসোপটেমিয়া, মিশর কিংবা গ্রিক ও রোমানদের মতন বড় বড় শহর তৈরি করতে পারেনি। পরিকল্পনা করে রাস্তাঘাট, মানুষের থাকার জন্য পাকা বাড়ি, দালানকোঠা, শহর ঘেরা উঁচু দেয়াল তৈরি করার মতন সামর্থ্য ভারত উপমহাদেশের মানুষ অর্জন করতে পারেনি, এমন একটা ধারণা ছিল। সেই ধারণা বদলে গিয়েছিল 1920 এর দশকে। তাহলে কত সালে এমন একটা ধারণা ছিল যে ভারতীয় উপমহাদেশের মানুষেরা ভালো ভালো কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি এবং বাস্তবায়ন করতে পারেনি, এটা বদলে গিয়েছিল 1920 এর দশকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1920 এর দশকে দাগায় রাখো। তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে বর্তমান পাকিস্তানের প্রত্নতত্ত্ববিদগণ এমন দুটি স্থান খনন করলেন যেখানে পরিকল্পিতভাবে তৈরি রাস্তা, বাড়িঘর, স্নানাগার মানে গোসলখানা আর কি, গোলাঘর সহ অনেক স্থাপনা খুঁজে পাওয়া গেল। তাহলে কোথায় দেখো তো, এটা একটু খেয়াল রাখবা, কোথায়, ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে বর্তমান পাকিস্তানে যেটা আছে সেটা। তো ঠিক আছে, স্থানটা খেয়াল রাখবা। আলাদা প্রাচীর দিয়ে ঘেরা একটা অংশ আর প্রাচীরের বাইরের একটা অংশ মিলিয়ে বিরাট দুটো নগরের ধ্বংসাবশেষ খুঁজে বের করলেন তত্ত্ববিদগণ। এই নগর দুটি হলো মহেনজোদারো আর হরপ্পা। মহেনজোদারো আর হরপ্পা দুইটা এই নগর তোমরা মুখস্থ রাখবা বা দাগায় রাখো। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো কি আছে, তারপরে একই সময়ের আরও অনেক এমন নগরের ধ্বংসাবশেষ ধীরে ধীরে বর্তমান ভারতের উত্তর পশ্চিম দিকের গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব আর পাকিস্তানের বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেল। এখনও অনেক নতুন নতুন এমন স্থান খুঁজে পাওয়া যাচ্ছে। হরপ্পা, মহেনজোদারো সহ অনেকগুলো এমন স্থান সিন্ধু নদী অববাহিকায় অবস্থিত। কোন নদী অববাহিকা দেখো তো, সিন্ধু নদী। কোন নদী বলো তো, সিন্ধু নদী অববাহিকা। এজন্য এই সভ্যতার নাম হলো সিন্ধু সভ্যতা। আবার প্রথম আবিষ্কৃত স্থানের নাম অনুসারে কেউ কেউ সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলে থাকে। আমরা আগে দেখছি মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা, তো এই সিন্ধু সভ্যতাকে আবার হরপ্পা সভ্যতাও বলা হয়।
পরে দেখা গেল সিন্ধু নদীর অববাহিকার বাইরেও বিশাল এই অঞ্চল জুড়ে এই সভ্যতার নানা নগর, ছোট ছোট বসতি, গ্রাম ধরনের বসতি, বাণিজ্য কেন্দ্র, বন্দর, নানা শিল্প উৎপাদন কেন্দ্র ছড়িয়ে রয়েছে। তো আমরা এই জায়গাটা দেখো কিন্তু মুখস্থ করতে হবে, আমাদের একটু পড়তে হবে। সো আমরা একটু মনে রাখার ট্রাই করি। আমরা আবার একটু আসি কী কী ইম্পর্টেন্স ছিল একটু দেখো। দক্ষিণ এশিয়া বলতে কী বোঝায় বলো তো? দক্ষিণ এশিয়া বলতে ভারতীয় উপমহাদেশকে বোঝায়। প্রথম কথা এটা বলো তো, আমার সাথে সাথে বলো তোমরা। দক্ষিণ এশিয়া বলতে ভারতীয় উপমহাদেশ বোঝায়। দক্ষিণ এশিয়া বলতে ভারতীয় উপমহাদেশ বোঝায়। ওকে, আগে মানুষ মনে করতো যে এই যে ভারতীয় উপমহাদেশ মানে আমরা হচ্ছে ভালো কোনো পরিকল্পনা তৈরি করতে পারি না, সেটা বাস্তবায়ন করতে পারি না। কিন্তু এই ধারণা বদলে গিয়েছিল 1920-এর দশকে। 1920-এর দশকে, কত সাল বলো তো? 1920-এর দশকে। ওকে, এরপর দেখো তৎকালীন ব্রিটিশ, তখন তো ব্রিটিশ ছিল তাই না, ব্রিটিশ শাসন ছিল এই মহাদেশে, উপমহাদেশে। তা ওই সময়ে এই মহাদেশের মানে ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে, কোন দিকে? উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিক, সাপোজ তোমার বাসাটা হচ্ছে তোমার স্কুল থেকে উত্তর পশ্চিম দিকে, কোন দিকে? উত্তর পশ্চিম দিকে, বর্তমান যেটা পাকিস্তান। প্রত্নতত্ত্ববিদগণ দুইটা স্থান খনন করলো। দুইটা স্থান, কয়টা স্থান? দুইটা। নাম কি দুইটার? মহেনজোদারো আর হচ্ছে না, স্থানটা দুটার নাম এটা না, নগর আর কি। যাই হোক, আমরা একটু পরে আসতেছি। দুটা স্থান খনন করলো। ওকে, ওই স্থানে পাওয়া গেল পরিকল্পিতভাবে তৈরি রাস্তা, পরিকল্পিতভাবে যেগুলো তৈরি করা হয়েছে, কী কী? রাস্তা, বাড়িঘর, স্নানাঘর, মানে গোসলঘর, গোলাঘর, এমন আরও অনেক কিছু। ওকে, তো এই সব মিলিয়ে দুইটা নগর তারা বের করলো। দুইটা নগর, সেই দুটা নগর হচ্ছে কি? মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা। বলো তো নাম দুটা কি? মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা। মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা। আমরা আরেকবার রিভিউ করি। দক্ষিণ এশিয়া বলতে কী বোঝায়? ভারতীয় উপমহাদেশ বোঝায়। ইচ্ছা করলে তো এই সময় মনে করো অনেকগুলো পেজ পড়া যেত, বাট আমি চাচ্ছি কি তোমরা আমার সাথে সাথে, আমি কেন পড়তেছি এটা তোমাদের শোনানোর জন্য না, তোমরা তো নিজেরাই পড়তে পারবা এগুলো, বাট আমি চাচ্ছি তোমরা আমার ভিডিওগুলো দেখে এগুলো এখন তোমাদের মুখস্থ হয়ে যাক বা তোমরা মনে রাখতে পারো, এই জন্য আর কি। ওকে, তো এটাই আমার উদ্দেশ্য। তো দেখো দক্ষিণ এশিয়া বলতে কী বোঝায়? ভারতীয় উপমহাদেশকে বোঝায়। ওকে, তো আগে মনে করা হতো আমরা তেমন মানে ভারতীয় উপমহাদেশের মানুষেরা তেমন কোনো ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারি না, আমরা কোনো বাস্তবায়ন করতে পারি না পরিকল্পনা। বাট 1920-এর দশকে এই ধারণা বদলে যেয়ে তৎকালীন ব্রিটিশ শাসনামলে এই ভারতীয় উপমহাদেশের কিছু প্রত্নতত্ত্ববিদগণ, যা বর্তমান পাকিস্তানে অবস্থিত, তারা হচ্ছে দুটা স্থান খনন করলো। দুটা স্থান, এমন স্থানে কি পাওয়া গেল? পরিকল্পিতভাবে তৈরি রাস্তা, বাড়িঘর, গোলাঘর, স্নানাগার, হ্যাঁ মানে গোসলখানা ইত্যাদি স্থাপনা খুঁজে পাওয়া গেল। তার মানে কি? সেগুলো কিন্তু পরিকল্পিতভাবে ছিল। তো এইটা হচ্ছে এই অংশগুলো মিলিয়ে দুইটা নগর তারা খুঁজে বের করলো নগর। সেই দুটার নাম কি নগরের? মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা। মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা। ওকে, তারপরে দেখো, তারপরে ওই সময়ে যখন এই দুটা নগর উদ্ভাবন করা হলো বা খুঁজে বের করলেন তারা, ওই সময়ে আরও অনেক ধরনের ধ্বংসাবশেষ ধীরে ধীরে বর্তমান ভারতের উত্তর পশ্চিম দিকের বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেল। নামগুলো একটু খেয়াল রাখবা: গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব আর পাকিস্তান। এখনও অনেক নতুন নতুন স্থান খুঁজে পাওয়া যাচ্ছে, এখনও যাচ্ছে। আর হরপ্পা, মহেনজোদারো সহ অনেকগুলো এমন স্থান সিন্ধু নদী অববাহিকায় অবস্থিত। সিন্ধু নদী একটা নদীর নাম, ওই নদী অববাহিকায় এই স্থানগুলো অবস্থিত। তার মানে কি? ওই নদীটা কিন্তু অনেক আগের নদী, বোঝা যাচ্ছে তাই না? আমরা বুঝতে পারি। এজন্য যেহেতু সিন্ধু নদীর অববাহিকায় অবস্থিত, এজন্য ওই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। তবে কেউ কেউ আবার ওইটাকে হরপ্পা সভ্যতাও বলে। ঠিক আছে, ওই সভ্যতার নাম হচ্ছে কি বলতো? সিন্ধু সভ্যতা, যেহেতু সিন্ধু নদীর অববাহিকায় ছিল। বাট অনেকেই হচ্ছে ওটাকে আবার হরপ্পা সভ্যতাও বলে। ঠিক আছে, এরপর দেখা গেল কি সিন্ধু নদীর অববাহিকার বাইরেও বিশাল বিশাল এই অঞ্চল জুড়ে এই সভ্যতার নানা নগর, মানে শুধু সিন্ধু নদীতে তো আগে ছিল তারা মনে করতো, বাট সিন্ধু নদীর বাইরেও আরও অনেক অঞ্চল জুড়ে, বিশাল অঞ্চল জুড়ে এই সভ্যতার নানা নগর, হ্যাঁ, গ্রাম, বাণিজ্য কেন্দ্র ইত্যাদি কেন্দ্র ছড়িয়ে রয়েছে, তারা পরে দেখলো। মানে কি, যদিও আমি একটু আবার ইন নাটশেলের কিছু কথা বলি, আমরা এটুকুই পড়বো আজকে, বাট আমরা চাই তোমরা মুখস্থ, আমি চাই তোমরা এগুলো মনে রাখতে পারো আর কি, এই যে দ্যাটস ইট। তো কী হইল, 1920 সালের দশকে আগে মানুষ ভাবতো কি আমরা কিছু করতে পারি না, হ্যাঁ, আমাদের তেমন সামর্থ্য নাই। বাট 1920-এর দশকের দিকে, হ্যাঁ, কিছু প্রত্নতত্ত্ববিদগণ পাকিস্তানে, বর্তমান পাকিস্তান আগে ছিল ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম দিক, মনে রাখবা তোমার স্কুলের উত্তর পশ্চিম দিকে তোমার বাসা,
ওই জায়গায় এমন দুইটা স্থান তারা খনন করলো যেখানে হচ্ছে পরিকল্পিতভাবে ভালো ভালো কিছু স্থাপনা ছিল, যেমন রাস্তা, ঘরবাড়ি, এইগুলো ছিল। তার মানে কি আমরা কিন্তু একেবারে অক্ষম না, আমাদের সামর্থ্য ছিল। এরপর তারা বুঝতে পারলো, এটা সবাই অন্যান্য দেশের মানুষেরা বুঝতে পারলো। তো তারা এই দুটা নগর খুঁজে পেল ওই সময়, নাম কি? মহেনজোদারো আর হচ্ছে হরপ্পা। শুধুমাত্র এই দুইটা না, এই সময়ে তারা আরও ভারতের উত্তর পশ্চিম দিকে কী হতে পারে, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, পাকিস্তান, এই সব স্থানে আরও অনেক অনেক স্থাপনা খুঁজে পেল, ধ্বংসাবশেষ খুঁজে পেল, যেগুলো আরও উন্নত ছিল। ঠিক আছে? তো এই সব স্থাপনাগুলো বেশিরভাগ ছিল হচ্ছে সিন্ধু নদীর অববাহিকায়। এই জন্য ওই সভ্যতাকে বলা হতো সিন্ধু সভ্যতা। তবে কেউ কেউ আবার হরপ্পা সভ্যতাও বলে। তবে পরে দেখা গেল কি, শুধুমাত্র সিন্ধু সভ্যতায় ওই নদীর অববাহিকায় এইগুলো না, আরও বিভিন্ন অঞ্চলেও ভালো ভালো স্থাপনা রয়েছে, তাই বলা হচ্ছে। যেমন হতে পারে ছোট ছোট নগর, হ্যাঁ, তারপরে নানা নগর, বাণিজ্য কেন্দ্র, বন্দর, শিল্প উৎপাদন কেন্দ্র ইত্যাদি। এইটা একটা গল্পের মতো মনে রাখবা জাস্ট। সামাজিক বিজ্ঞান আর যে ইতিহাস, এটা হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে, বাট একটু গল্পের মতো করে মনে রাখতে হবে। যেমন আমি তোমাদের এখন শোনালাম, তোমরা এটা শুনলেই দেখবা তোমাদের মনে থাকবে। এটাই জাস্ট একটু বারবার এরকম শুনলেই দেখবা তোমাদের এখন মনে থাকবে। তো এটাই, তোমরা সাথে থাকো, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। তোমরা এখানে কমেন্ট করতে পারবে না, কারণ ইউটিউব তোমাদের কমেন্ট করতে দিবে না, কারণ তোমাদের বয়স 13 বছরের নিচে, যারা ক্লাস 6-7 এদের জন্য 8 থেকে আবার পারবে। হ্যাঁ, তো তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে সেখানে তোমরা বিভিন্ন তথ্য জানতে পারবা। সেখানে আমি সব কিছু তথ্য দিয়ে দিই, সেখানে আমি অ্যাক্টিভ থাকি। দেখো অনেক স্টুডেন্ট সেখানে আছে তোমাদের মতো, তোমার ফ্রেন্ডরা। তো সেখানে অ্যাড হয়ে যাও। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।